হাই বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। বন্ধুরা, আজকের ভিডিওতে তোমাদেরকে 2024 সালের নতুন স্টাইলে ইউটিউবে কিভাবে ভিডিও আপলোড করতে হয় সেই ভিডিও আপলোড করার নতুন পদ্ধতিটা দেখাবো। তোমরা হয়তো 2018, 19, 20 এরকম পুরনো স্টাইলে তোমরা ভিডিও আপলোড করে থাকো, যার কারণে হয়তো তোমাদের ভিডিওগুলো সার্চিংয়ে র্যাঙ্ক করে না, তোমাদের ভিডিওগুলো হয়তো সাজেস্টে যায় না। আজকের ভিডিওটা যদি সম্পূর্ণ দেখে নাও, হয়তো 8 থেকে 10 মিনিটের ভিডিওটা হবে, যদি সম্পূর্ণ তোমরা দেখে নাও, সঠিক এবং নতুন নিয়মে তোমরা ভিডিও আপলোড করা শিখে যাবে। আর আজকের পর থেকে তোমরা যদি যে ভিডিও আপলোড করবে সেগুলো সার্চিংয়ে যাবে এবং সাজেস্টে র্যাঙ্ক করবে। ভিডিওটা আপলোড করার পরে হয়তো তোমাদের ভিউজ পরিমাণ কম হবে, কিন্তু দেখবে এই ভিডিওগুলো কিন্তু কোনো দিন ভিউজ আসা থেমে থাকবে না, কিছু না কিছু ভিউজ আসতেই থাকবে। একদিন দেখবে প্রত্যেকটা ভিডিওর মোটামুটি ভালো পরিমাণ ভিউজ পেয়ে যাবে। তো আপলোড করার সঠিক পদ্ধতিটা দেখাবো। ভিডিওটা একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে দেখবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে চ্যানেলে নতুন এসেছে তাদের নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবে। দেখো বন্ধুরা, আমি এখন আছি আমার ওয়াইটি স্টুডিওতে। তোমরা যদি মনে করো ওয়াইটি স্টুডিও থেকে তোমরা ভিডিও আপলোড করবে, তো ওয়াইটি স্টুডিওতে এখানে প্লাস চিহ্নটা যে আছে, যে ওখানে ক্লিক করে তোমরা ভিডিও আপলোড করতে পারো। আমি যেহেতু ইউটিউব থেকে ভিডিও আপলোড করি, তাই আমি ইউটিউবে তোমাদেরকে করে দেখাবো। আর দেখাবো যে ভিডিও আপলোড করবার পরে সেই ভিডিওটা তোমাদের সার্চিংয়ে কীভাবে র্যাঙ্ক করবে, তোমাদের সেই ভিডিওটা সাজেস্টে কীভাবে যাবে, সেটাও আমি দেখাবো। ঠিক আছে, মনোযোগ সহকারে একদম ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে না। সর্বপ্রথম কি করবে, তোমরা ইউটিউব যে অ্যাপ্লিকেশন আছে সেইখানে চলে যাবে। কতগুলো জিনিস প্রথমে তোমাকে নিয়ে নিতে হবে আগে থাকতে। তো ইউটিউব অ্যাপ্লিকেশন আমি চলে যাচ্ছি। চলে যাবার পর আমি যে ভিডিওটা আপলোড করে দেখাবো তোমাদেরকে, ধরো সেই ভিডিওটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড কীভাবে করতে হয়। ঠিক আছে, সেই ভিডিওটা হচ্ছে ইউটিউবে ভিডিও আপলোড কীভাবে করতে হয়। সেই ভিডিওটার জন্য আমাকে টাইটেল খুঁজতে হবে। টাইটেল খোঁজার জন্য আমাকে ইউটিউবেতে গিয়েই হাউ টু আপলোড ইউটিউব ভিডিও, এইটা আমি লিখে সার্চ করব। হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লিখে সার্চ করছি। ওই ভিডিওটা আমি আপলোড করব, যার জন্য আমাকে ওইটা সার্চ করতে হচ্ছে। সার্চ করার পর এখানে তোমরা একটা নোট করো, একটা বাঙালি বড় ইউটিউবারের ভিডিও চলে এলো, যেটাতে হচ্ছে 8 লাখের মতো কাছাকাছি ভিউজ আছে। তার মানে কি, এইটা একদম সার্চিংয়ে র্যাঙ্ক করছে, এটা ভাইরাল একটা ভিডিও। তো তোমরা কি করবে, এইরকম বাঙালিদের, যেহেতু তোমার বাংলা ভাষায় চ্যানেল, তাই বাঙালিদের দুটো অথবা তিনটে ওপরে যে আসবে ভিডিওগুলো, সেই ভিডিওগুলো এইভাবে জাস্ট ক্লিক করবে। 3টে ভিডিও নেবে, আমি তোমাদেরকে তাতে একটা কিন্তু করে সঠিক দেখাবো। ভিউজ আসে না করার পর এবং এখানে যে তার ভিডিওটি টাইটেলটা আছে, যে সার্চে যায় না এবং ডেসক্রিপশনের উপরে তার যে ভিডিওটিকে টাইটেলটা আছে, ইউটিউব কারোর কাছে এই সাজেস্টেও টাইটেলটা কিন্তু তোমরা পৌঁছে এইভাবে দেয় না। স্ক্রিনশট নিয়ে নেবে এইবার তোমরা। আমি ঠিক চাইছি আছে, যে এমন কিছু স্ক্রিনশট আপনাদেরকে নেবে। মানে তো যেইভাবে আমি আমি ভিডিও একটা আপলোড করি তোমাদেরকে নিয়ে সেই দেখাচ্ছি। টিপসগুলো যদি তোমরা কিন্তু আপনাদেরকে এরকম দেখাই, 3টে তাহলে ভিডিও, কি হবে? 3টে আলাদা আলাদা ভিডিওর তোমরা টাইটেলটা কিন্তু এইভাবে এখান থেকে স্ক্রিনশট নেবে। স্ক্রিনশট নেবার পর আমি যা যা বলছি মনোযোগ সহকারে দেখো। তারপর কি করবে, এখান থেকে পুরো ব্যাকে চলে যাবে। তারপর গুগল যে ক্রোম ব্রাউজার আছে, ওই ক্রোম ব্রাউজারে সার্চিংয়ে তোমরা লিখবে, যেহেতু আমি এই ভিডিওটা আপলোড করতে যাবো, যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। এখানে জাস্ট লিখবে যে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। ঠিক আছে, হাউ টু আপলোড ইউটিউব ভিডিও। তোমার যদি কুকিং চ্যানেল হয়, তোমার যদি ব্লগ চ্যানেল হয়, তোমার যে রিলেটেড ভিডিও সেই রকম তোমরা সার্চ করবে। ঠিক আছে, তো হাউ টু আপলোড ইউটিউব ভিডিও লেখার পরেই দেখো এখানে লেখা আসছে যে সম্পর্কিত প্রশ্নাবলী বলে কতগুলো আমার কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলো কিন্তু লোকেরা গুগলে সার্চ করে, ইউটিউবে সার্চ করে। তো এই কিওয়ার্ডগুলোকে কী করতে হবে, আমাকে এই যে কিওয়ার্ডগুলো আছে, এই কিওয়ার্ডগুলোকেও কিন্তু আমাকে এখান থেকে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। এইভাবে স্ক্রিনশট নিয়ে নিতে হবে। ঠিক আছে, তো আবার নিচের দিকে গেলে দেখো, নিচের দিকে গেলে আরও কিওয়ার্ড এখানে দেখাচ্ছে। আপলোড ভিডিও টু ইউটিউব ফ্রম আইফোন, হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব ফ্রম ফোন, ইউটিউব স্টুডিও আপলোড ভিডিও, এই সমস্ত কিওয়ার্ডগুলো দেখাচ্ছে। তার মানে কি, গুগল বলতে চাইছে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে ম্যাক্সিমাম লোকেরা কিন্তু সার্চ করে গুগলে এবং ইউটিউবেতে। তো তোমাকে কি করতে হবে, এই সমস্ত কিওয়ার্ডগুলো স্ক্রিনশট নিয়ে নিতে হবে। সব কটা যতগুলো কিওয়ার্ড আছে এইভাবে স্ক্রিনশট তোমরা নিয়ে নেবে। ঠিক আছে, তো এইভাবে স্ক্রিনশট নিয়ে নেবে। এই সমস্ত কাজগুলো আগে করে নেবে। করে নেবার পর তারপর ভিডিও আপলোড করতে যাবে। তারপর কি করবে, তোমাকে টাইটেলটা, ভিডিও আপলোড করার প্রথম প্রসেস হচ্ছে টাইটেল দরকার। তোমাকে প্রথম জাস্ট হচ্ছে এই যে ফটো অ্যাপ্লিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, এই অ্যাপ্লিকেশানটা সমস্ত অ্যান্ড্রয়েড মোবাইল এখন পেয়ে যাবে। তো এই ফটো অ্যাপ্লিকেশানে যখনই যাবে, ফটো অ্যাপ্লিকেশানে গেলেই তুমি ওপরেই যে এইমাত্র স্ক্রিনশট নিয়েছো সেইগুলো দেখতে পাবে। সেইখান থেকে তোমার যে টাইটেলটা দরকার, একটা ভালো টাইটেল তুমি বেছে নেবে। ঠিক আছে, তো আমি এই টাইটেলটা নিয়ে নিলাম। এটাতে লেখা আছে ইউটিউবে ভিডিও আপলোড করব কিভাবে, বাংলা একটা কিওয়ার্ড হয়ে গেল। হাউ টু আপলোড ভিডিও অন ইউটিউব 2023 লেখা আছে, এটাকে আমাকে 2024 করে দিতে হবে ইন বাংলা। তোমার দুটো কিওয়ার্ড হয়ে গেল, একটা বাংলা একটা ইংরেজিতে।
দুটো কিওয়ার্ডে আমার এই কিওয়ার্ডগুলো সার্চিংয়ে র্যাঙ্ক করতে পারে। এবং এই দাদার ভিডিওটা যখন কেউ চালাবে তার নিচে কিন্তু আমি যে ভিডিওটা বানাবো সেই ভিডিওটা সার্চ করবে, যার কারণে আমার দু জায়গা থেকে প্রফিট হবে। একটা হচ্ছে ইউটিউব সার্চিংয়ে চলে গেল, আর একটা হলো আমার সাজেস্টে চলে গেল। তো এখান থেকে তোমরা কী করবে, যে কপি টেস্ট লেখা আছে নিচের দিকে, কপি টেস্ট লেখা আছে দেখো, এই কপি টেস্টে জাস্ট ক্লিক করবে। এইভাবে পুরো টাইটেলটা এখান থেকে এইভাবে তোমরা কপি করে নেবে। দেখো এখানে কপি টেস্ট লেখা আছে, কপি করে নেবে। এবার যাচ্ছি আমি ভিডিও আপলোড করতে। তোমরা কিন্তু এইভাবে 3টে ভিডিও কপি করে নেবে, ঠিক আছে। এবার চলে যাচ্ছি ইউটিউবেতে। ইউটিউবে যাওয়ার পর এখানে যে প্লাস চিহ্নটা আছে একদম নিচের দিকে, এই যে প্লাস চিহ্নটা আছে, এই প্লাস চিহ্নটাতে জাস্ট একবার ক্লিক করবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর তুমি যে ভিডিও আপলোড করতে যাচ্ছ, তোমার যে ক্যাটাগরিতেই চ্যানেল হোক না কেন, যে ভিডিওটা তুমি আপলোড করবে সেই ভিডিওটা জাস্ট নিয়ে নেবে এখান থেকে তোমার গ্যালারি থেকে। তারপর কোণে ডান দিকে নেক্সট লেখা আছে, ওই নেক্সটে ক্লিক করে দেবে। এখানে তোমরা যা যা আমি করবো তাই করবে, এখানে কিন্তু সব কিছু করার দরকার নেই। এখানে যা যা করবো আমি সেইগুলো করবে, বাদ বাকি কিন্তু ওয়াইটি স্টুডিওতে কিছু কাজ আছে সেগুলো করতে হবে। আর এই ভিডিওর থাম্বনেল কিন্তু তোমাকে আগে তৈরি করে রাখতে হবে, আর থাম্বনেলটা কিন্তু বেটারের থেকেও বেটার থাম্বনেল হতে হবে, ঠিক আছে। লোকেরা যেন থাম্বনেল দেখে ক্লিক করতে বাধ্য হয়ে যায়, সেরকম তোমাকে থাম্বনেল তৈরি করে রাখতে হবে। তোমরা এখান থেকে কী করবে, যে ক্রিয়েট এ টাইটেল লেখা আছে এইখানে জাস্ট তোমরা যে টাইটেলটা ওখান থেকে কপি করেছো, ইউটিউব থেকে যে টাইটেলটা নিয়েছো, একদম ওপরেই যে ভিডিওটা ছিল যেটা ভাইরাল ভিডিও 6 লাখ 7 লাখ ভিউজ, সেই টাইটেলটাকে জাস্ট এখানে পেস্ট করে দেবে, ঠিক আছে। পেস্ট করে দেবে। আর এখানে 2023 লেখা আছে, ওইটাকে আমি কেটে 2024 করে দিচ্ছি, 2024, ঠিক আছে। এইভাবে 2024 করে দিলাম। করে দেওয়ার পর এখানে টাইটেল দেওয়ার পর ডেসক্রিপশানে কিছু লেখার দরকার নেই। এইখানে ভিজিবিলিটি বলে একটা জিনিস আছে, এই জিনিসটা তোমরা সবসময় কী করো, পাবলিক রেখে ভিডিও আপলোড করো। যার কারণে কী হয়, তোমাদের ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যায়, যার কারণে কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজের পরিমাণ ওই 5টা 7টা 10টা 15টা আসে, তারপর ভিউজ আসে একদম থেমে যায়। তোমরা সবসময় কী করবে, এখানে আনলিস্টেড মুডে রেখে মাঝখানে যে অপশানটা আছে ওই আনলিস্টেড মুডটা তোমরা রেখে দিয়ে ভিডিও আপলোড করবে, ঠিক আছে। তারপর দেখো নিচে অডিয়েন্স লেখা আছে, ওই অডিয়েন্সে জাস্ট ক্লিক করবে। এখানে দেখো দুটো অপশান আছে, প্রথমে ইয়েস ইট ইজ মেড ফর কিডস আছে, আর নো ইট ইজ নট মেড ফর কিডস। তোমরা মেড ফর কিডসটা লিখবে না, তাহলে কিন্তু বাচ্চাদের জন্য তোমার ভিডিও হয়ে যাচ্ছে। তোমার যদি বাচ্চাদের জন্য ভিডিও বানিয়ে থাকো, কার্টুন বা পশু পাখির কোনো ভিডিও, তাহলে ওপরেরটা ক্লিক করে রাখবে। তোমার যদি বড় বাচ্চা সকলে দেখতে পারে সেই ধরনের যদি ভিডিও বানিয়ে থাকো, তাহলে কিন্তু নো ইট ইজ মেড ফর কিডস 2 নম্বরটাতে ক্লিক করে রাখবে। তারপর দেখো এজ রেস্ট্রিকশান বলে একটা অপশান আছে, এইখানে ইয়েস রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18 বলে একটা অপশান আছে, নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার 18। মানে তোমরা নিচেরটা করতে পারবে, মানে 18 বছরের নিচে এবং ওপর সকল দর্শকদের জন্য কিন্তু আমার এই ভিডিওটা, ঠিক আছে। তো এই জিনিসটা করে নেবার পর তারপর দেখো লোকেশান আছে, লোকেশানটা তোমরা ইন্ডিয়া সেট করতে পারো, কলকাতা সেট করতে পারো। ইন্ডিয়া মানে কোথাকার দর্শক বেশি তোমার চাই সেরকম লোকেশান একটা সেট করে দিলে। তারপর আছে অ্যাড টু প্লে লিস্ট। তোমার যদি প্লে লিস্ট বানানো থাকে সেই প্লে লিস্টে কিন্তু এই ভিডিওটাকে রাখবে। রাখলে কী হবে, তোমার প্লে লিস্টে যতগুলো ভিডিও আছে সেই ভিডিওর নিচে কিন্তু সাজেস্ট করতে পারে। তাই জন্য আমার দেখো একটা গ্রো বলে একটা প্লে লিস্ট আছে, ওই গ্রো প্লে লিস্টে আমি ডান করে দিলাম, ঠিক আছে। তারপর এখানে আছে অ্যালাউ ভিডিও অ্যান্ড এসব কমেন্ট। যদি তুমি চাও যে লোকেরা কমেন্ট করুক ভিডিওতে তাহলে অন রাখবে, যদি চাও যে লোকেরা কমেন্ট না করুক তাহলে অফ রেখে দেবে। করে দেওয়ার পর এখানে নিচে আপলোড আছে, ওই আপলোডে জাস্ট ক্লিক করে দেবে, ঠিক আছে। এখান থেকে এবার পুরো ব্যাকে চলে যাবে, এখানে আর কিচ্ছু কাজ নেই। ব্যাকে চলে যাবে, ব্যাকে চলে যাওয়ার পর ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা জাস্ট ওপেন করবে। ওখানে আপলোড হচ্ছে, ঠিক আছে, আপলোড হচ্ছে। ওয়াইটি স্টুডিওতে এসে কন্টেন্ট যে অপশানটা আছে এই কন্টেন্টে জাস্ট একবার ক্লিক করবে। ক্লিক করার পর এখানে তোমরা ওপরেই দেখতে পাচ্ছ এই ভিডিওটা আপলোড আমার হচ্ছে, কিন্তু ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে। ওইখানে জাস্ট এই 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর এখানে এডিট বলে একটা অপশান আছে, এডিটে ক্লিক করবে। এডিটে ক্লিক করার পর প্রথম আমাকে থাম্বনেল সেট করতে হবে, ঠিক আছে। থাম্বনেল সেট করার জন্য এই যে কর্নারে পেন্সিলের আইকনটা আছে, ওই পেন্সিলে জাস্ট একবার ক্লিক করতে হবে। পেন্সিলে ক্লিক করার পর এখানে কাস্টম থাম্বনেল আছে, ওই কাস্টম থাম্বনেলে ক্লিক করে এখান থেকে তোমাকে থাম্বনেল আগে নিয়ে নিতে হবে। তো আমি ভিডিওটা কী করছি, যে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করতে হয়, তো সেই থাম্বনেল আমি করে রেখেছি, সেই থাম্বনেল আমি একটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই থাম্বনেলটা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর কর্নারে দেখো ডান লেখা আছে, একদম ডান দিকে ওপরে ডানে ক্লিক করে দিলাম। এবার নেক্সট কাজ কি, যে টাইটেলটা আমাকে এই টাইটেলটাকে হুবহু আবার কপি করতে হবে। পুরো টাইটেলটা এইভাবে কপি করতে হবে। কপি করার পর কপি হয়ে গেল, এখানে ডেসক্রিপশানে একদম ওপরেই যে টাইটেলটা আমি দিয়েছি সেই টাইটেলটাকে এইভাবে পেস্ট করে দিতে হবে, ঠিক আছে। এইভাবে পেস্ট করে দিতে হবে। তো পুরো টাইটেলটাকে আমি ডেসক্রিপশানে রেখে দিলাম,
এরপর হচ্ছে এই টাইটেলটা থেকে ছোট ছোট করে, এই ধরো ইউটিউব ভিডিও করব কিভাবে, এই একটা কিওয়ার্ড নিয়ে নিলাম, এটাকে কপি করলাম। কপি করার পর ট্যাগেতে, নিচে ট্যাগ লেখা আছে, ট্যাগেতে এখানে জাস্ট পেস্ট করে দেবে, টাইটেলটা ট্যাগেতে পেস্ট করে দেবে। করে দেওয়ার পর এখানে ডান করে দিলে নেক্সট হচ্ছে আবার টাইটেলটা, বাকি যে টাইটেলটা আছে সেই টাইটেলটা পুরোটা এইভাবে কপি করে নেবে। পুরো টাইটেলটা কপি করে নিলে, কপি করে নেওয়ার পর ওটাও কিন্তু এখানে দেখো ট্যাগ লেখা আছে, ট্যাগেতে এখানে পেস্ট করে দিলে, ঠিক আছে। তো কি হয়ে গেল, আমার টাইটেল ডেসক্রিপশান ট্যাগ একদম সেম টু সেম হয়ে গেল। এখন আমার ভিডিওটা সার্চিংয়ে অবশ্যই র্যাঙ্ক করবে এই কিওয়ার্ডের দ্বারা, এবং যে দাদার থেকে আমি নিয়েছিলাম টাইটেলটা সেই দাদার নিচে কিন্তু আমার এই ভিডিও যখনই আমি আপলোড করবো একদিন দুদিন পরে, ওই দাদার নিচে কিন্তু আমার ভিডিওটা সাজেস্ট করবে, ঠিক আছে। তো এই হয়ে গেল আমার টাইটেল, ডেসক্রিপশান এবং ট্যাগ। এখন ডেসক্রিপশানে আরও কিছু লেখার আছে, এই রকম জায়গাতে তোমরা আরও দুটো, ইউটিউব থেকে যেমন একটা টাইটেল আমি নিয়ে নিয়েছি, তোমরা আরও দুটো টাইটেল নিয়ে এখানে রেখে দেবে। রেখে দেবার পর এই রকম জায়গাতে ওই তিনটে টাইটেল দেওয়ার পর তারপর কি করবে, এই রকম জায়গায় তোমরা লিখবে ইয়োর্স কোয়ারিস, ইয়োর কোয়ারিস দিয়ে তোমরা এইভাবে নিচের দিকে দেখিয়ে দেবে। এখানে কিছু আমাকে কিওয়ার্ড রাখতে হবে, যে কিওয়ার্ডগুলো হচ্ছে ভাইরাল কিওয়ার্ড। সেই কিওয়ার্ডগুলো কোথা থেকে নেবে, আমি গুগল ক্রোমে যে গিয়ে সার্চ, যেগুলো স্ক্রিনশট নিয়েছিলাম সেই কিওয়ার্ডগুলো আমাকে এখান থেকে রাখতে হবে। তো এখান থেকে ব্যাকে চলে যাচ্ছি, আবার সেই ফটো অ্যাপ্লিকেশানে চলে যাচ্ছি। ফটো অ্যাপ্লিকেশানে গিয়ে এইখান থেকে আমি নিয়েছিলাম, দেখো গুগল থেকে যেগুলো কিওয়ার্ডগুলো আমি নিয়েছিলাম স্ক্রিনশট নিয়ে এখানে আছে। এখান থেকে আমাকে প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে কপি করতে হবে, এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড এইভাবে কপি করতে হবে। এখানে কপির অপশান আছে, কপি করতে হবে। আমি শুধুমাত্র একটাই নিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, তোমরা কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ড যতগুলো গুগলে দেখাবে মোটামুটি 15টা 20টা 30টা, প্রত্যেকটা কিওয়ার্ড কিন্তু তোমরা কপি করে নেবে। কপি করে নেবার পর এখানে ইউর কোয়ারিজ দিয়ে এইভাবে প্রত্যেকটা কিওয়ার্ড দিয়ে দেবে, ঠিক আছে। তো 15টা 20টা কিওয়ার্ড দিয়ে দেবে। আর ইউর কোয়ারিজের আগে তিনটে টাইটেল দেওয়ার পরে তোমরা এখানে হ্যাশট্যাগ দিয়ে, এইভাবে হ্যাশট্যাগ দিয়ে তোমাদের ভিডিও অনুযায়ী কিছু কিওয়ার্ড রাখবে। যেমন আমার যেটা আছে ইউটিউব, হ্যাশট্যাগ ইউটিউব দিয়ে রাখবো। তারপর হ্যাশট্যাগ দিয়ে মোটামুটি কতগুলো আমি 4টে 5টা কিওয়ার্ড রাখতে পারি। আমার হ্যাশট্যাগ দিয়ে হচ্ছে আরও রাখতে পারি ইউটিউব ভিডিও আপলোড, এইগুলো রেখে দিলাম। নিউ ইউটিউবার, এই সমস্ত কিছু রেখে দিলাম। রেখে দেবার পর লাস্ট হচ্ছে তোমাদেরকে ভালো করে একবার চেক করে নিতে হবে যে সব ঠিকঠাক আছে কিনা। টাইটেল ঠিক আছে, ডেসক্রিপশান ঠিক আছে, আচ্ছা অডিয়েন্স সেকশান সব ঠিক আছে, তারপর হচ্ছে প্লেলিস্ট ঠিক আছে, ট্যাগ এতে আমার যে কিওয়ার্ডগুলো টাইটেলটা রেখে দিয়েছি, বাদ বাকি আরও 2-4টে যে গুগল থেকে তোমরা কিওয়ার্ড নিয়েছো 2-4টে কিওয়ার্ড এখানে রাখতে পারো। রাখার পর জাস্ট এখানে সেভ আছে ওর ডান দিকে, সেভেতে ক্লিক করে দেবে। সেভেতে যখনই ক্লিক করে দেবে তোমার ভিডিওটা প্রসেসিং হবে 10 মিনিট, তোমার ভিডিও লেন্থ অনুযায়ী প্রসেসিংয়ের টাইম নেবে। তো এখানে দেখো আমার প্রসেসিং চলছে। প্রসেসিং হয়ে যাওয়ার পর তারপর প্রসেসিং যখন কমপ্লিট হয়ে গেল, চেকিং যখন কমপ্লিট হয়ে গেল, তারপরেও কিছু কাজ আছে, সেই কাজগুলো তোমাদেরকে অনুসরণ করতে হবে। প্রসেসিং যখন কমপ্লিট হয়ে গেল সঙ্গে সঙ্গে কিন্তু তোমরা আনলিস্ট থেকে পাবলিকে করবে না, ভিডিওটাকে ওইভাবে আনলিস্টেডে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা অথবা 2 ঘন্টা রেখে দাও। রেখে দেওয়ার পর একটা ভালো টাইম খুঁজে নাও, যে টাইমটাতে বেশিরভাগ দর্শকরা ইউটিউবেতে অ্যাক্টিভ থাকে। সম্ভবত বিকেল 4টে 5টা 6টার পরে সবাই একটু ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে, কেউ স্কুল থেকে এসে, কেউ কলেজ থেকে এসে বা অফিস থেকে এসে সবাই একটু ফোন নিয়ে ঘাঁটাঘাঁটি করে। তো সেই সময় একটা ভালো সময় দেখে তোমরা ভিডিওটাকে আনলিস্ট থেকে পাবলিক মোডে করে দাও। তারপর দেখবে তোমার ভিডিওটা আপলোড করার পরে সঙ্গে সঙ্গে না ভিউ এলে অন্তত 1 দিন 2 দিন পরে তোমার ভিডিওটা যে কিওয়ার্ডগুলো দেওয়া ছিল সেই কিওয়ার্ডের দ্বারা কিন্তু সার্চিংয়ে র্যাঙ্ক করবে। এবং যে দাদাদের থেকে 3 জনের থেকে যে আমরা ভিডিও নিয়েছিলাম ইউটিউব থেকে, সেই 3 দাদার ভিডিও যখন ইউটিউব আপলোড লিখে কেউ সার্চ করবে, ওই দাদার ভিডিও যখন দেখবে তার নিচে কিন্তু তোমার ভিডিও সাজেস্ট করবে। তো তোমাদেরকে একদম খুব সহজভাবে বোঝাবার চেষ্টা করেছি যে ইউটিউবে সঠিকভাবে নতুন নিয়মে কীভাবে ভিডিও আপলোড করতে হয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে। আর যে সমস্ত বন্ধুরা এই ভিডিওর মধ্যে আমার চ্যানেলে নতুন এসেছে তাদের কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ছোট্ট পরিবারের সদস্য যাবে। দেখা হওয়ার পরের ভিডিওতে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, বন্দে মাতরম।